আল্লাহর হাবিব বলেন বেনামাজির জন্য কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বরের শাস্তি, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি এক প্রান্তে যাবে। দুই প্রান্তের মাটিগুলো বেনামাজিকে এমন জোরে একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুলার মতো নরম বানাইয়া কবরটারে সংকুচিত করে দিবে। আল্লাহর হাবিব বলেন ওই কবরের মানুষটা এমন ভাবে একটা চিৎকার মেরে দিবে, এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। যদি কোনো মানুষ সেই কবরবাসীর কান্নার আওয়াজ শুনতো, বাড়িঘর সাইরা দিয়া কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইয়া তারা মৃত্যুবরণ করত। আল্লাহর হাবিব বলে বেনামাজির কবরে মাটি চাপা দিব। দুই নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে জাহান্নামীর আগুন ধরিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের হাওয়া ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। এই শীতলাই গ্রামে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসবে, কিন্তু কবরের ভিতরে আগুন দুনিয়ার কেউ নিভাইবার কোনো সুযোগ নাই রে শীতলাইয়ের বাবারা। আল্লাহু আকবার কথা কেন? আরে তোমার বন্ধু ফেসবুকে ফ্রেন্ডের অভাব নাই, মোবাইলে জিমেইলে নাম্বারের অভাব নাই। কবরে যাওয়ার পরে দেখবা কোন বন্ধু কবরে নাই। কথা কোন ঠিক কিনা? বেনামাজির তিন নম্বরের শাস্তি হলো এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। সর্প, সাপ বড় অভিশাপের নাম, সাপ বড় অভিশাপের নাম। ওই সর্পটা কত বড় হবে? 450 কিলোমিটার লম্বা হবে। দাঁতগুলো কত বড় হবে? 70 গজ লম্বা হবে। চোখগুলো কেমন হবে? আগুনের চাইতে আরো লাল হবে। চুলগুলোকে মাথার মধ্যে কি থাকবে? ভাই সাপের মাথার মধ্যে মহিলাদের চুলের মতো চুল থাকবে। বডিটার ভিতরে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ সরাইবার কোনো মেডিসিন নাই। আর মানুষ বারবার আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ, ওই জবানটা খুলে কন্যা আল্লাহ। ও শীতলাইয়ের বাবা জবানটা খুলে বলো আল্লাহ। মুশকো যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদের ওই দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। কবরে ঘুষ দেওয়ার সুযোগ আছে, লবিং করার সুযোগ আছে। এমনিদিকে ট্রেনের টিকিট চূড়া লাইনে কাটটা লাও, 80 টাকা কাটটা 300 টাকা বেচ চালাও। কথা কন ঠিক কিনা বলেন? কবরের ভিতরে কি এই সুযোগ আছে যে মুনকান্না কেড়ে কইবা যে যাই করছি না করছি আল্লাহ কাছে কইন না, হ্যাঁ একটা ভালো একটা রিপোর্ট দিয়া দিন? সুযোগ আছে? হ্যাঁ বাঁচার রাস্তা আছে? এই দুনিয়া ডাব চুরি কইরা মুখ দিয়ে না করন যে আমি করছি না, কারেন্টের জাল ফালাইয়া মাছ মাইরা চুরি কইরা কোন যা যে আমি যা চুরি করছি না, আরেকবার হক মাইরা খাইয়া বুঝান যা যে আমি হক মারছি না। মনে রাখো দুনিয়াতে ছাপাবাজি কইরা না করন যা, হাসরের ময়দানে জবানটা লাগাম লাগাই দেওয়া হবে, জবানটা বন্ধ করে দেওয়া হবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী
চোখের সাক্ষী চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে। বাঁচার রাস্তা নাই, তোমাকে জবাব দিতেই হবে। কথা বলেন। ওরে বাটফারের গোষ্ঠী, মাটির উপরে 2 নম্বরই কইরা পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না। পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না। ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। তো মাটির উপরে সুদ খাইয়া, মাটির উপরে ঘুষ খাইয়া, মাটির উপরে মার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে থাইকা হক মাইরা খাইয়া, ওজন দিয়া মাপে কম দিয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন। কথা কোন ঠিক কি না? যা করতেইব দুনিয়ার থাইকা, যদি দুনিয়ার থাইকা যদি আপনি নাফরমানি করেন, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লা, হ্যাঁ তবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমানদার এবং নেক আমলদার ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চিৎকার মেরে কোন ঠিক কিনা কোন? আচ্ছা এটা কই না বাদ। হা হা, যুবক ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমি যখন খাইতে বসছি, খাওয়ার পরে কমিটির একটা ছেলে আমার কানের মধ্যে মুখটা লাগাই বলল, হুজুর একটা কথা। জিগাইলাম কি? কইতাম নি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দানিতে হৃদয় ঘেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক, আমি বলেছি
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ যে জান্নাতটা দিব এই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। এত সুন্দর বাতাস, এত সুন্দর পানি, এত সুন্দর জায়গা, জান্নাত তো সুন্দর। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে তারা বিজয়ী হয়ে যাবে, তারা সফল কাম হয়ে যাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা নয় দুইটা নয় অসংখ্য আঙ্গুর ফলের বাগানের ব্যবস্থা রেখে দিব। এই জন্য আল্লাহর ব্যবস্থার ভিতরে একটা ব্যবস্থা হলো আঙ্গুর ফল, আরেকটা ব্যবস্থা হলো ওই জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত। আমার আল্লাহ আবার বলতেছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রিজিক হিসাবে ফল ফলাদি রেখে দিব। জোরে কান্না সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদের জন্য পুত পবিত্র এমন হুর রেখে দিব, এমন সতী সাধ্বী স্ত্রী রেখে দিব। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম ফিহা খালিদুন, এই জান্নাতের ভিতরে তারা চিরস্থায়ীভাবে থাকবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ওই জান্নাতটা বড় চমৎকার। এই জান্নাতটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য রেখেছে? আল্লাহ বলে বান্দা তোরা শুধু আমি আল্লাহর ভয় কইরা চল, গুনাহ করতে যায়া ভয় করবি। আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহকে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাত রাখতাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা জান্নাত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব। ও গাঞ্জুটার দল শুননা যা, ফুসকুনির ফার যাইয়া যে বাবা ট্যাবলেট কাজ বা ফাইত্রে লইয়া ওই যে ফুসকুনি ফারে যাইয়া ওই যে ফেন্সি কাজ গাঞ্জা কাজ ওই খাওয়ার সময় একবার মনে মনে ভাববা আমি যে মুখের মধ্যে বাবাটা ডালতেছি আর ফেন্সিটা ডালতেছি, আমারে দুনিয়ার ভাই দেখে না বোন দেখে না, একটা বার মাথায় ঢুকাইবা আমি উপেন কিংবা গোপনে যতই অন্যায় করি না কেন আমাকে একজন দেখে, জবানটা খুলে বলো তিনি কে, আরো জোরে বলো তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন, সব বুঝতেছেন রে বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা অস্বীকার করতে পারবা না, আমি আল্লাহ তোমরারে বড় নিয়ামত দিয়েছি, তোমরা অস্বীকার করতে পারবা না। কেমনে অস্বীকার করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করবা? তোমরা ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। এখন ডাইরেক্ট কথা কোন, ডাইরেক্ট কোন, ডাইরেক্ট জীবন দেওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? জীবন দেওয়ার পরে তুমি এমপি, জীবন দেওয়ার পরে তুমি মন্ত্রী, জীবন দেওয়ার পরে তুমি চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে তুমি বক্তা, জীবন দেওয়ার পরে তুমি পীর সাহেব, জীবন দেওয়ার পরে তুমি কোটিপতি, জীবন দেওয়ার পরে টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে মাটির ঘরের মালিক, জীবন দেওয়ার পরে বিল্ডিং ঘরের মালিক। আমার আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমার মালিকানা কাইরা নিমু একটা থাবা দিয়া, ওই থাবার নাম হলো মৃত্যু। কথা গণ ঠিক?
কিনা সে যে নামে আজরাইল সঠিক সময় মধ্য শীতলায়ের ঘরে হইব দাখিল গোশ চলবনি যে আমার একটা কাজ বাকি আছে কাল কায়েন সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না অসহায় হয়ে যাবে তোবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা রিয়া পড়লে সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না এখন না মরণেরি ওসে মরণেরি শরণ করোনা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না ও বন্ধুরি ও শীতলায়ের বাবারা আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম আরে এই মুহূর্তে কাহারও যদি ক্যান্সার হয় ডাক্তার যদি বলে 12 দিন বাঁচতে পারেন যা খাওয়ার খায়ালন এই 12 দিন তো বেডাটা ফুলাও কুরমা খাইব ইচ্ছে মতে ঠিক কিনা ঠিক বুঝি ও তুই খাইবে যে বেটা ক্যান্সার সে 12 দিন বাঁচবে বেটা ফুলাও কুরমা খাইব এতে খাওয়ান বন্ধ হয়ে যাবো গায়ে ঠিক বলে ও তুই পারবে নমুনা এক কি খাইব খাওন চলবো খাওন চলবো এ আব্বুরি এই খবর শুনলে খাওন কি চলবে না বন্ধ খাওন বন্ধ যারা দেখবে তারে কইব আব্বা মাফ করে দিন কথা ঘন্টে কিনা আহা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা কি অবস্থায় তুমি মরবা সবাই জবানটা খুলে কোন জানে কে এই জন্য যুবক ওই মৃত্যুর এলানটা হওয়ার আগে রুকুকারীদের সঙ্গে রুকু করো সেজদাকারীদের সঙ্গে সেজদা করো কিন্তু রুকু আর সেজদা করার আগে তোমার ঈমানটাকে তাজা করো কেমনে হুজুর নামাজও পড়ে আবার সুদ খায় তার মানে বোঝা গেল ঈমান ঠিক নাই এখন তো কমছে বেড়া আগে কি বেশি আছে না কমছে অভাব কিছু কমছে রুজি রোজগার বাড়ছে সিএনজির ইনকামও বাড়ছে অটোর ইনকামও বাড়ছে বিদেশ টিদেশ গেছে এখন আর আগের মতন সুদ খায় না একটু কমছে
সারা জীবন শুনছি বেড়ায় যে সুদ খাওয়ান বলে বিডিআই তো টেহা লাগা। হ্যাঁ আসেনি রে ফোলাফান, ধর্ম 1-0 ছাড়তাম না। কথা কন ঠিক কিনা? সুদ খাওয়া কি হালাল না হারাম? এক আরাম বলে কিতারে কিতা ক আবার জিব্বাত কামড় দিস না, ইতি কথা। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? আচ্ছা এই কয়েক মিনিট সুদ করে সাইজ করে লাই কি? আমার তো ডর করতেছে বাজান। হেরা তো টেহার মালিক, আবার না আমার দইরালা আমার লোকে পারবো। কি হবে বেঁচে থেকে? একটু মশলা দে, একটু মশলা দে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শুধু মুক্ত সমাজটাকে। আমার ফুলামণি ঠিক থাকলে 24 ঘন্টার ভিতরে সুদ করে বাপ ডাহামু। ঠিক আছে ফুলামণি, ঠিক আছে, হাত দিলে হাত দিলে বলো ঠিক আছে কিনা বলো। রাজিনী সবাই? কি হবে বেজিরি সুদ কা হেরা তো কলজাটা চিপতাছে। তিনি সুদ কার কলজার মধ্যে কাফন ধরে গেছে গা। তাহিরি দা আমরা রে পুরা ল্যাংটা করে দিতেছে রে। তাহিরি রে সিনটন মাডা। আরে এই ওয়াজ দিয়া তো আমি বাহাদুর নিতাছি না, এই ওয়াজ দিয়ে আমরা সেভ করতেছি। কারণ সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের লগে জিনা করা। নাউজুবিল্লাহ করেন। তো এই ওয়াজের দ্বারা যদি আপনারা আমার সাথে রাগ করেন তাহলে আপনাদের ভুল হইব। হ্যাঁ ভুল করে খাই লাইছেন, যেমন লাগাই লাইছেন, টিয়াটো খাইয়া হমান করে লাইছেন, জিরে ফেটো গেছে গা, টয়লেটে গেছে গা। কথা কন ঠিক না বেটি? এমাদা মুখেতে ফেটো গেছে, ফেটো থেকে টয়লেটে গেছে, রিদ্দ আর সামনে আল্লাহর রাস্তার খায়েন না। কথা কন ঠিক না বেটি? সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো জোরে হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? তাহিরিকে বলার আগে আল্লাহকে বলো। কথা কন ঠিক না বেটি? খেলাই এই 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, বাজারে যত যাইবেন তত নষ্ট হইবেন, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনি খোলা ঘাট, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক না? অ্যাকশন অ্যাকশন! ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন! তাহলে আজকে থেকে ওয়াদা, সুদ খাবো, সুদ দিব, ঘুষ খাবো, ঘুষ দিব, নামাজ পড়লই সইব। আরে বেটা শোনো, ম্যাক্সিমাম খবর লে দেখবা অভাবের ঠেলায় সুদ আনে না। সুদ আনবো ওই সুতের বিদেশ ফরামো, আমরা 50,000 টাকা দিন যায় দিলামো। এই ফুলাবান আজকে থেকে ওয়াদা কর, সুদের টেহা লাগায় বিদেশ যাইতাম না। দরকার মাটি কাটতে ভাত খামো, সিএনজি চালায় ভাত খামো, অটো রিক্সা চালায় ভাত খামো, মুদিমালের দোকানে চাকরি করে ভাত খামো। এরপরে সুদের টাকা লাগাইয়া বিদেশ যাইতাম না, বাপের বিপদে ফেলাইতাম না, নিজের জীবনে ধ্বংস করতাম না। কথা কোন ঠিক কিনা? হারামের মধ্যে আরাম, হারামের মধ্যে আরাম। সুদের টেহা লাগায় বিদেশ যা, গিয়া চাকরি ভানা, আকামা নাই, সব বাদ। আমি আসলাম বিদেশে, এখন চাকরি নাই। এই দিকটা সুদুলা বেটা বাড়িতে বাপের টেনশন দে, তোমার মারে টেনশন দে, টেহা যাস না গেলে গিয়া। এই দিকটা বাপ মা টেনশনে, এই দিকটা ফুলা চাকরি নাই, হেও টেনশনে। বাপ মা ওইখান থেকে টেনশন চাপ দেয়, শেষ পর্যন্ত হেও লাস্টে ফেনে ঝুললে মারা যায়। আবার বাড়িতে আয় ফুললে সুদের কারণে বাড়ি বেসন লাগে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য হারামের মধ্যে কোনো আরাম নাই।
তিন ভাই থাকলে তিন ভাই মিললা মাটি কাটো, সিএনজি চালাও, দিনে 1000 রুজি করো, 600 টাকা দিলাও বেড়ারে, তাই কত দিন ছাড়া 1200 টাকা থেকে 500 টাকা সংসারে খরচ করো, 500 টাকা রাখো, নাহলে 700 টাকা খরচ করো, 500 টাকা রাখো। এইভাবে আস্তে 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 একটা ব্যালেন্স করো। 1500 টাকার থেকে 1000 টাকা খরচ করো, 500 টাকা রাখো। এইভাবে 3 বছর চললা, তিন ভাই মিললা একবার বিদেশের টাকা রুজি করো, আল্লাহ রাসূলের নাম নিয়া এর বিদেশ ছড়াইবা, দেখবা এই টাকাটার ভিতরে বরকত হবে, তার সংসার উঠটা যাইব। কথা কোন ঠিক না বেঠে? আরে বিয়া করার সময় তো যৌতুক লিয়ে বিয়া করে, এর লাগি তো ফুলা 3 মাস হওয়া না আমারে মোবাইল দাও, কাতন দেখমু কাতন দেখমু কাতন। হে যৌতুক লিয়ে বিয়া করছে, হের ঘর থেকে বাড়ি লিখিতে পারিব? কথা কোন ঠিক না বেটে? এই জন্য হারামের মধ্যে আরাম না। দাম্পত্য জীবন অসংখ্য সংসার ভেঙে গেছে এই যৌতুকের টাকার কারণে। কথা কোন ঠিক না বেটে? বিয়া শুরু হয় কন্টাক্ট, আবার এই দিক দা বিদেশ যাইব, ওই হারাম খায়া ওই যে সুদের টিয়া লাগায় বিদেশ যা। হারামের মধ্যে কোনো আরাম আছে ভাই? বাইরে দরকার শুটকির ভর্তা ভাত খান, তারপরও শরীরটা 100 থাকবে। সুদখোর তো মসজিদে যাইয়া প্রথম কাতারে দেখবেন করে, যেটা সমাজের জাতীয় সুদখোর, হেয়ার পাঞ্জাবি দেখবেন পরিষ্কার, হাতও দেখবেন তসবি, জুতা ফাবদা আস্তে আস্তে মসজিদে যা। অক্কর ইমাম সাহেবের বরাবর খারাপ হইতে কেমন ইমাম সাহেবের দমক দে, ইমাম সাহেব ফ্যানটা ময়লা কি লেগা ওর বাবাতরা করে একটা তাফার মারান যেতে সুদ করে গালটা ভাতারে। আমার মতন তেরা হইলে এমনি মাল লইলে। কথা কোন ঠিক না বেডি? আমি কয়েকটা চাকরি ছাড়ছি একমাত্র এই সুদকুটির কারণে। কথা কোন ঠিক কিনা? এই সুদকুর সমাজের সবচাইতে বড় নিকৃষ্ট ব্যক্তি। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা তার না। এবার জাহিরি দাওয়াত করলে করব, না করলে নাই। দরকার এই যে জামু আনাইতাম না। একবার আমার হুজুর সুদ করে ব্যাপারে এত ওয়াজ করেন, ঘুষ করে ব্যাপারে কিছু কর না। আমি কই না বুঝি, আমি যে বাপ ডাহে ঘুষ করে। আর রাশি, আমার নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে বাটপারে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটা জাহান্নামের আগুনে জ্বলবো। এখন কি ঘুষ খাইবেন না ঘুষ দিবেন? কোনটাই কি হবে? আলেম হয়ে ইমাম সাজে সমাজতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি, ছেড়ে দাহই না গদি। চাকরি বই করহ যদি, ছেড়ে দাহই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। ঠিক না বলো? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি গাঞ্জা মুক্ত সমাজটাকে। ফহডল পকেটে লয়া লইয়া বাবা ট্যাবলেট বেছে। এখানে বহুত ফলন আছে, মাগরিবের পরে খাইছে, খায়া মুখের মধ্যে পাল চকলেট দিয়েছে, তাতে কেউ ধরতে না পারে। হারামের মধ্যে আরাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসতে হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যারা অন্যায় করবে তার প্রতিফল তাদেরকে আল্লাহর দরবারে দিতে হবে। আর যাররা যাররা পরিমাণ ভালো কাজ করবে
আল্লাহর দরবারে তার আল্লাহর কাছ থেকে সে ভালো প্রতিদান পাবে। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের ভিতরে আমি ঈমানদারকে ঢুকাবো, যারা নেক আমল করে তাদেরকে ঢুকাবো। আপনারা জবান খুলে গন, দুইটা কন্ডিশন যার মাঝে থাকবে সে জান্নাতি। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা কোন ঠিক কিনা? ভালো করে মন্দ করে একজন ফেরেশতা লিখতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু করো গোপনে, যা কিছু করো প্রকাশ্যে, যা কিছু আছে সব তোমাকে হিসাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কিরামান কাতিবিন, পুঙ্খানে পুঙ্খানে লিপিবদ্ধ করে আল্লাহর কাছে জমা দিয়ে দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, এই হাসরের ময়দানে যাওয়ার আগে এই কবর বড় কঠিন। এই কবরের ডানের মাটি বামের মাটি একটা শ্রেণীর মানুষকে চাপা দিবে, আর ওই চাপা দিবে ওই মানুষগুলারে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজের ব্যাপারে যারা উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়ো দুজকে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। একদম গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরাও দুজকে যাবে, শুধু লোক দেখানো ইবাদত। পরীক্ষা গাইলে মসজিদের প্রথম কাতার, পরীক্ষা শেষ হয়ে গেলে সিনেমা হলের শেষ কাতার, রেজাল্ট দেওয়ার আগে মসজিদের প্রথম কাতার, রেজাল্টটা দেওয়ার পরে ইয়াল্লা হাবিবি কাম টু কক্সবাজার। কথা কোন ঠিক না বে ঠিক? এই তামাশা কেউ বুঝে না, কিন্তু আল্লাহ জানে কি জানে না। তুই কোন কারণে আজকে নামাজ হয়ে গেছে ফেটটা ফেট না হইলে কর আল্লাহ আল্লাহ বালি গেলে কি দোস্ত কি খবর? আল্লাহকে আমি সব জানি রে, সব জানি। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। খবরদার চালাকি করো না, চালাকি করো না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কৌশল করো না, কৌশল করো না, চালাকি করো না। রিজিক দেওয়ার মালিক তিনি, তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন বেনামাজি যারা হবে, বেনামাজি যারা হবে, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। বাইরে ভাই, কবর আযাব যে কত কঠিন আমি এটা ওয়াজ করে বুঝাইতাম পারতাম না। যারা কবরে গেছে যদি জিগাইতাম পারতাম বাসটি খুললা দোস্ত কি অবস্থা, ওই লোকটা কবর থেকে কইতো এখনো সময় আছে, সোজা হইয়া কবর আয়, নাইলে গেলাম সাইজ করে লাইব। হ্যাঁ কবর, কবর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার, কেন বান্দ দালান ঘর। সকালে তো কমেন্ট আমি গান গাইছি, আমি গড়ে খাইতাম বইয়া খালি বারবারে একটা ছেলে আমার কানের কাছে মুখ খেলায় হুজুর সবাই আমার কো বন্ড, আপনার কো বন্ড। জিগাইলাম কারণটা কি? তা আপনি মিলে গান গান। আমি হ আমরা যখন আমরা গান গাই হেরা কিতা কম গায়, আমরা তো আধ্যাত্মিক শান গাই। কথা কোন ঠিক কিনা? এরা যে গা আমরা কি কোনোদিন কইছি তা গান গা? আমি যদি কোনো ছায়া ছবির গান গাইতাম, কোনো আধুনিক গান গাইতাম, ব্যান্ডের গান গাইতাম, তৈলে না কইলে যে গান গা? আমি গাই ইসলামী সঙ্গীত, হেরা এটা চালাই দিছে গান। আমি যাই মাজার জিয়ারত করতাম, হেরা চালাই দিছে পূজা করি। কথা কি বুঝতে পারছি? এই যুগে যুগে আমরা ষড়যন্ত্রের শিকার, আপনারা বুঝ যাচ্ছিলেন বাজান। আমি তো পাগল না যে আপনারা ইমান লইয়া আমরা মাহফিলে আইসা বনবাড়ির থেকে আয়া শীতলার মানুষের ইমান চুরি করুম, ইমান নষ্ট করুম, এইরকম পরিবারের সন্তান আমরা না। আমরা সবসময় জান্ডা দিয়ে এই কালাগেন যাই বল করে সাইজ করুম ধরে দিস করিস, খারাপ করস, সাহস তো কম না। আস্তে আস্তে আমি বলতাম চাইতাছি যে দুঃখ রাখমু কই,
একটা অডিয়েন্সকে ঠিক রাখতে চাই আমরা অনেক কৌশল অবলম্বন করি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমত আর সুন্দর কথার মাধ্যমে মানুষ শান্তি। আপনি যদি ইসলামটারে কঠিন ভাষায় বোঝান কে বুঝবো? কি বুঝবো? ওই যে আমি বসতাছি, শুনেন কোরআনের তাফসীর করতেছি, আমি পড়তেছি, আপনারা শুনেন, ঠিক আছে? আমি পড়ি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কিছু বুঝছেন? এটা কথা না কি কিছু বুঝছেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর জন্য। আরো জোরে কর না সুবহানাল্লাহ কর না কইরে বাবা। হ্যাঁ, এই যুবক ভাইরা, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমরা প্রকাশ্য যত কিছু করো সব আল্লাহর কাছে হিসাব আছে না নাই? আছে তো, আছে তো। ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে তারে ক্ষমা করে দিবেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ে সর্ববিষয়ে ক্ষমতাবান, সর্বশক্তিমান। আমি কিন্তু একটা পৃষ্ঠা বলছি, আমি জীবনে এটার অর্থ পড়ছি না, কিন্তু আমি অর্থ তুলতারি দিকে অর্থ তুলছি। কথা বুঝতে পারছি? আমি অর্থ তুলতে পারি যে কোনো পৃষ্ঠা থেকে, এই জন্য আমি পড়ছি, অর্থ তুইলা দিছি, কিন্তু অর্থ বললে বুঝবেন। এখন যা আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা আছে সব আল্লাহর জন্য। এখন আসেন এটা একটু গুরুত্বপূর্ণ বলি। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, দয়াল মেহেরবান করুণায় অপরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই তিনটা আয়াতের সঙ্গীত বলছি গানের ছন্দে। এখন আপনি যদি কোন যে আমি গান গাইছি, আপনার জন্মে ঠিক আছে? চেতাইস না পাগলা, চেতাইস না বাপ দাহামুদিরা। নবীর শান, আল্লাহর শান, কোরআনের শানকে যারা হারাম বলবে আর বেদাত বলবে, এদের লাগাম টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক না? বলেন সব জায়গাত আঙ্গুল দিবা না। অডিয়েন্সটাকে ঠিক করতে যায়, বিভিন্ন সঙ্গীত গাই, বিভিন্ন ইসলামী সঙ্গীত যারা ইসলামের সঙ্গে যায় আমরা সেইগুলো গাই। আজকে আপনাদেরকে ওই সমস্ত মানুষগুলো আপনাদের ব্রেনকে ওয়াশ করে আমাদের কাছ থেকে ডিভাইড করে রাখছে, কিন্তু আমাদের মনটা এত ছোট না, মনটা অনেক বড়। আরে আমরা যে গজলগুলো গাই সেই গজলগুলো অনেকে গায় না, কই এটা বেদাতীদের গজল, নবীর শান এটা বলে বেদাতীদের গজল। অথচ তারা যখন গায় আমরা তাদের শানগুলা গাই। গাই কি গাই না? তারা যে গাইছে মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু তাওবা করি। ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। ঠিক কিনা রে বাবা? জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি,
পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজ তোমার দিকে ফিরি বারে বার রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান। এটা তাদের আদর্শে তারা গাইছে, এটা আমরা গাইছি, কোনো হিংসা নাই। আর আমরা যে বলি মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতি। এই যে দিব বন্ডামি লাগাই দিয়ে এইটা বন্ডামি কিতা হইছে। ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমারে, এটা জিকির গাইতাছি, আল্লাহ আল্লাহ শান গাইতাছি। এটা গাইলেই কব এই শুরুইছে, এই মাজার ফুজার এটা শুরুইছে। এইগুলা করতে 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 অনর্থক আমরার উপরে একটা মিথ্যা অভিযোগ দিয়া পাবলিকের কাছে পাবলিকের ধোঁকা দিয়ে বোকা বানাইছে তথাকথিত আহমদুল্লাহরা। কথা কন ঠিক না ঠিক? এই জন্য সতর্ক থাকবেন, এদের কথা কান দিবেন না। মনে রাখবেন তরিকত তাসাউফ যে যার হৃদয়ে লালন করে সে সত্যিকার ইসলামের মজা পায়। আর তরিকত তাসাউফ থেকে যারা দূরে থাকে মুখে মুখে ইসলাম বলে, নীল নদের পানি যেমন নীল না তাদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা কন ঠিক কিনা? সোজা পরিষ্কার কথা। আমাদের মন একদম সফট, আমরা সকল শ্রেণী মানুষকে সম্মান করতে জানি। প্রতিবাদ করি কখন? যখন কেউ গায়ে পড়ে ঝগড়া করতে চায়, গায়ে পড়ে মানুষের ঈমানকে লুণ্ঠন করতে চায়, তাদের ব্যাপারে আমি বলছি কি ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর প্রথম আয়াতটি পড়েছি আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যার বন্ধু হয়ে যায়, আল্লাহ যার অভিভাবক হয়ে যায়। কাদের অভিভাবক হয়? যারা ঈমানদার। আর যারা ঈমানদার তাদের ব্যাপারে আল্লাহ বলছেন কি যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন বেনামাজির জন্য কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বরের শাস্তি, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি এক প্রান্তে যাবে। দুই প্রান্তের মাটিগুলো বেনামাজিকে এমন জোরে একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুলার মতো নরম বানাইয়া কবরটারে সংকুচিত করে দিবে। আল্লাহর হাবিব বলেন ওই কবরের মানুষটা এমন ভাবে একটা চিৎকার মেরে দিবে, এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। যদি কোনো মানুষ সেই কবরবাসীর কান্নার আওয়াজ শুনতো, বাড়িঘর সাইরা দিয়া কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইয়া তারা মৃত্যুবরণ করত। এক হাত ধরে একটা কবর, আর এক হাত ধরে একটা কবর, আর এক হাত ধরে একটা কবর। একটা কবরে আযাব হয়, আরেকটা কবরের মানুষ বাগ নেয় না। এই কবর মানুষটা আযাব হয়, এই কবর মানুষটা বাগ নেয় না। গুরুস্থানের সব সামাজিক মানুষ থাকে, এই মানুষটার সঙ্গে চা খাইছে, এই মানুষটার সঙ্গে ব্যবসা করছে, কিন্তু কবরে যাওয়ার পরে যার যার জায়গায় লক্ষ লক্ষ বছর পড়ে আছে, কেউ কেউ কারো কবর থেকে কোনো খবর নেওয়ার কোনো সুযোগ নাই। সব যারা দুঃখী কবরে
হাওমাও করে কাঁদতেছে। আর যারা সুখী তারা জান্নাতের গালিচায় ঘুমায় রইছে। আল্লাহর হাবিব বলে বেনামাজির কবরে মাটি চাপা দিব। 2 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে জাহান্নামের আগুন ধরে দেওয়া হবে, জাহান্নামের আগুনের হাওয়া ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। এই শীতলাই গ্রামে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসবে, কিন্তু কবরের ভিতরে আগুন দুনিয়ার কেউ নিভাইবার কোনো সুযোগ নাই রে শীতলাইয়ের বাবারা। আল্লাহু আকবার কথা কেন? আরে তোমার বন্ধু ফেসবুকে ফ্রেন্ডের অভাব নাই, মোবাইলে জিমেইলে নাম্বারের অভাব নাই। কবরে যাওয়ার পরে দেখবা কোন বন্ধু কবরে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক 3 নম্বর শাস্তি হলো আমার নবী আপনার নবী বলেন বেনামাজির 3 নম্বরের শাস্তি হলো এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। সর্প, সাপ বড় অভিশাপের নাম, সাপ বড় অভিশাপের নাম। ওই সর্পটা কত বড় হবে? 450 কিলোমিটার লম্বা হবে। দাঁতগুলো কত বড় হবে? 70 গজ লম্বা হবে। চোখগুলো কেমন হবে? আগুনের চাইতে আরো লাল হবে। চুলগুলোকে মাথার মধ্যে কি থাকবে? ভাই সাপের মাথার মধ্যে মহিলাদের চুলের মতো চুল থাকবে। বডিটার ভিতরে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ সরাইবার কোনো মেডিসিন নাই। আর মানুষ বারবার আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ। ওই জবানটা খুলে কন্যা আল্লাহ। ও শীতলাইয়ের বাবা জবানটা খুলে বলো আল্লাহ। মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদের দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। যুবক নামাজ, নামাজ হাসর মাঠে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটা হলো নামাজ। হাসতে হাসতে আপনি আজকে ইশারার নামাজটা ছেড়ে দিয়েছেন, ভাবতেছেন যে ফজর টাইমে পড়বেন। ফজর হওয়ার আগেই আপনার মৃত্যু হয়ে যেতে পারে। ফজর না পড়ে ঘুমিয়ে গিয়েছেন, জোহর হওয়ার আগে মৃত্যু হতে পারে। পারে কি পারে না? এই কবরে যাওয়ার আগে আমি অনুরোধ করব হাসরের মাঠে একটা কদম সামনে দিতে পারবে না নামাজের হিসাব না দিয়া। কথা কন ঠিক কিনা? এই নামাজ আমরা চাই কি চাই না? আরে ব্যস্ততায় নামাজ কাজা হয়ে গেল, ঘরে এসে ব্যবসার কারণে নামাজ কাজা হয়ে গেছে, ঘরে এসে হলো পরে দিবেন। যেখানে সুযোগ পাবেন সেখানে পরে নিবেন, সুযোগ না থাকলে যেখানেই হবে সেখানে পরে নিবেন।
কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু ইকো বাড়াই দিস। আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله শুনেন আজানটা কষ্ট করে দিতেছি এত স্পিড ওয়াজের ভিতরে সুন্দর করে রেজুলেশন মিলে আজান দেওয়া সহজ জিনিস না দিতেছি এই জন্য আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি আল্লাহু আকবার দিচ্ছি আল্লাহর নামের জজবাই যেন আপনাদের অন্তরে নামাজের জজবা পয়দা হয় পড়বেন তো ইনশাআল্লাহ এখন যে হাইয়া আলাস সালাহ বলবো আমি আপনাদের নামাজের দিকে আহ্বান করব আপনারা এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাকটার উসিলায় কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দেয় আমিন কন্যা গেলে আর ওদের কেন আমিন কন্যা গেলে বলবেন তো ইনশাআল্লাহ হাইয়া আলাস حي على এই নামাজ আমরা চাই কি চাই না কারা কারা নামাজের পক্ষে হাত তোলেন দুই হাত সোজা করেন হে আল্লাহ হে আল্লাহ তওবা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ তওবা করছি অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম হালালকে হালাল জানবো হারামকে হারাম জানবো আমিন।